বাড়িতে মাছ কিনে আনার পরে যখন মাছের সাথে ডিমও থাকে তখন আমি এই রেসিপিটি করে নিই। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায়। বাচ্চাদের তো মাছের থেকে মাছের ডিম এভাবে যদি রান্না করে দিই সেদিন তো ভাত একটু বেশি করে খায়। এটা খেতে আসলেই অনেক মজার হয়ে থাকে। আজকে আমি বেশ খানিকটা পরিমাণ মাছের ডিম নিয়েছি। আমাদের যে মাছটা কেনা হয়েছিল তার মধ্যে কিন্তু অনেক বেশি মাছের ডিম ছিল। এখান থেকে আমি প্রায় অর্ধেকটা পরিমাণ মাছের ডিম নিয়ে তাতে এক ফালি লেবুর রস আর 1 চা চামচ লবণ দিয়ে 10 মিনিট মতো মেখে রেখে দেবো। তারপরে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেবো এক ফালি লেবুর রস, সেই সাথে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একেবারে চটকে এটা নরম করে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা প্যানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেল দিয়েই কিন্তু এই মাছের ডিমটা ভেজে নিতে হবে। এবার ডিমের মিশ্রণ দিয়ে তারপরে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। চুলাটা একেবারে লো করে দিয়ে এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ব্লেন্ডার জারে দিয়ে দেবো একটা টমেটো কেটে, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি 2টা, আর দিয়েছি একটা কাঁচামরিচ, সেই সাথে 1 চা চামচ পোস্তর দানা, 1 চা চামচ পরিমাণ লাল সরিষা। একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে ডিমটাও একটা সাইডে বেশ ভালোভাবে শক্ত হয়ে গেছে। এখন একটু উল্টে দিব, দিয়ে কিন্তু অপর পাশ এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আরও 3-4 মিনিট ভেজে নিব। তো এই তো পুরোপুরি কিন্তু ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে তুলে ঠান্ডা হতে দেব। এবার ওই একই প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তার মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। তো এই তো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, স্বাদমতো লবণ। তারপর খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে ওই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। এবার নেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে মশলাটা খুব ভালোভাবে কষাতে দেবো। আর এদিকে ওই যে মাছের ডিম ঠান্ডা হয়ে গেছে। এখন এটা একটা ছুরি দিয়ে বেশ ভালোভাবে কেটে নিব। তো আজকে আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কেমন করে এটা আমি কেটে নিলাম। তো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনি কিন্তু আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জার ধুয়ে পানি দিয়ে দেবো। তারপর 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পরে এই যে মাছের ডিমটা এখন দিয়ে দেব। দিয়ে তারপর কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিট রান্না করে নেব। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন, এতে করে আপনার যখন দরকার হবে তখন কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। এবার ঢাকনা খুলে নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেবো 3টা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। মাছের ডিমের মধ্যে যদি একটু গরম মশলা দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই কিন্তু গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি, এখন নামিয়ে নেব। আপনি চাইলে একটু ঝোলঝোল করে রাখতে পারেন, কারণ এটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। এটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে খায়, তাই বাড়িতে মাছের ডিম আসলে একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।